আওয়ামী লীগের পর এবার বিএনপি। তারেকদের হঠাতে নয়া সুর হাসনাত ও সার্জিসদের। জুলাই সংস্কারের নামে সরকার ফেলে দেওয়ার ছক। নেপথ্যে জামাত। ক্ষমতা না জনতা, রাজপথ না সংসদ, সমাজ মাধ্যমের পাতায় নিত্য নতুন ন্যারেটিভ। সদ্য দেশের শাসনভার কাঁধে তুলে নিয়েছে বিএনপি সরকার। আর এই নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের ধুঁয়ো তোলা শুরু হয়েছে এখন থেকেই। এবার একটু খুলেই বলা যাক। সম্প্রতি কুমিল্লা ৪ আসনের সাংসদ হাসনাত আব্দুল্লাহ এমন একটি মন্তব্য করেছেন, যেখান থেকে বিএনপি সরকারের বিরুদ্ধে একটি বড়সড় ঘোট পাকানোর আঁচ পাওয়া যাচ্ছে। এনসিপি নেতা সাংসদ হাসনাত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, দেশের মাটিতে আরও একবার জুলাই আন্দোলন হবেই হবে। তার প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে। ঠিক কি বলেছেন হাসনাত, আপনারা নিজেরাই শুনে নিন। সাথে আমরা প্রতারণা করেছি, আমি এমপি হয়েছে, কি লাভ হয়েছে বলেন? এই যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে, কেউ হচ্ছে লন্ডন থেকে আসা হচ্ছে আপনার প্রাইম মিনিস্টার হয়েছে। আমাদের তো এটা থাকার, আমরা তো এটা পাইতাম, মানে আমরা যে এই সুবিধাটা পাইতেছি, আজকে আমি এখানে এসে কথা বলতেছি, এখানে এটা তো কিন্তু দিন শেষে আমজনতা কি পাইলো বলেন? আমরা তাদেরকে কি দিলাম? হাসনাতের বক্তব্য থেকেই স্পষ্ট, তিনি শুধু দাবি করেননি, বরং দেশবাসীর সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে আরও একবার নৈরাজ্য তৈরির চেষ্টা শুরু করেছেন। বারবার আমরা বলে আদতে বিএনপিকে কাঠগড়ায় তোলার চেষ্টা করে চলেছেন। শুধু হাসনাত নয়, সমাজ মাধ্যমের দেওয়ালে দেওয়ালে গাঁথা হচ্ছে বিএনপি বিরোধিতার সুর। যেমন ডাকসু জিএস সালাউদ্দিন, তিনি লিখেছেন, যেদিন গণভোট বাতিল করবে সেদিন বিএনপি ক্ষমতার থাকার শেষ দিন। এনসিপি নেতা আসিফ মাহমুদ লিখেছেন, বিএনপি ৭২-এর সংবিধান বাতিল না করলে আমাদের রক্তের বন্যায় তারা ভেসে যাবেন। মাহফুজ আলম লিখেছেন, জুলাইয়ের একমাত্র মাস্টারমাইন্ড আমি, সেটা ইউনূস স্যার নিজে মুখে স্বীকার করেছেন। সেই আমাকেই কিনা সবাই মাইনাস করতেছে। রাষ্ট্র সংগ্রাম প্রোগ্রামের সদস্য সচিব আয়াত বলেন, আবার জুলাই এলে একটাও কেউ পালাতে পারবে না, প্রত্যেককে শাহবাগে ঝোলানো হবে। সার্জিস আলম, যে সার্জিস একসময় আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে দাঁত ফুটিয়েছিলেন, তিনি কি বলছেন শুনে নিন। বিএনপি নতুন করে যে সমঝোতার রাজনীতি শুরু করেছে, বিএনপি প্লাস আওয়ামী লীগের নতুন করে তারা যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, বিএনপি আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদকে যুক্ত করে তারা যে নতুন ট্রায়ো এই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা শুরু করেছে, এটা থেকে আমাদের মুক্তি ছাড়া কোনো বিকল্প নাই। এতদিন আওয়ামী লীগ ও ভারত বিরোধিতাকে এক সুরে গাঁথা হতো, এবার সার্জিসদের নতুন সংযোজন বিএনপি। কিন্তু এই সার্জিস নাহিদরা নিজেরা কি স্বচ্ছ? রাজনীতিতে সদ্য দাঁত ফুটিয়ে এত প্রভাব প্রতিপত্তি কিভাবে? কখনো কি সেটা ভেবে দেখেছেন? ভোটের আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উঠেছিল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বিরুদ্ধে। তিনি নাকি কমনওয়েলথ অফ ডমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। পরে জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণ নিতে পারলেও নাহিদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগটি বেশ গুরুতর। নাহিদের বার্ষিক উপার্জনও চোখে পড়ার মতো। ভোটের আগে হলফনামায় দেওয়া তথ্য অনুসারে তিনি পরামর্শদাতা হিসেবে কাজ করেন। তবে কাকে কি নিয়ে পরামর্শ দেন তা একেবারেই স্পষ্ট নয়। পরামর্শ দিয়ে নাকি বছরে ১৬ লাখ টাকা উপার্জন করেছেন ২০২৫-২৬ অর্থ বছরে। হাসনাত আব্দুল্লাহ হলফনামায় জানিয়েছিলেন, স্থাবর অস্থাবর মিলিয়ে মোট ৫০ লাখ টাকার সম্পত্তি রয়েছে তার। ২০২৫-২৬ অর্থ বছরে তার বার্ষিক আয় ছিল ১২,৫০,৫৩৯ টাকা। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে হাসনাতের হাবভাব এবং চলাফেরায় আমূল পরিবর্তন আসে। এই হাসনাত যে গাড়িতে চড়েন তার নাম টয়োটা প্রাডো। সেই গাড়ির দাম বাংলাদেশি মূল্যে ১,৮০,০০,০০০ টাকা। জুলাই আন্দোলনের পর বাংলাদেশের দুর্নীতির তালিকায় অন্যতম নাম সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই আসিফের বিরুদ্ধে প্রায় ১০ বিলিয়ন বা ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। আর এই অভিযোগগুলির একটি বড় অংশ করেছেন সরাসরি ভুক্তভোগীরা।
তাহলে বোঝাই যাচ্ছে যে বা যারা দুর্নীতির নামে স্বজন পোষণের নামে বিএনপি সরকারকে হটাতে চাইছে তারা নিজেরাই ঘোলা জলের মাছ। সংসদে শপথ নেওয়ার প্রথম দিন থেকেই বিএনপি সরকারের বিরোধিতা করে আসছেন সার্জিসরা। বিরোধিতার প্রথম দিনে তাদের অজুহাত ছিল সংবিধান সংস্কার কমিশনে বিএনপির শপথ না নেওয়া। বিএনপি 1972 সালের সংবিধানের প্রতি বিশ্বাস, আস্থা ও ভরসা রেখেই তারা দেশ শাসন করতে চায়। তারা সংবিধান প্রণীত আইন ও বিধিবিধানকে স্বীকৃতি জানিয়ে এগোতে চায়। কিন্তু সার্জিসদের এক্ষেত্রে অবস্থান উল্টো। তারা দেশের সংবিধানের প্রতি সম্মান জানানোর দুরস্ত, বরং সংবিধান ছুঁড়ে ফেলার পক্ষপাতী। 1972 সাল থেকে যে সংবিধান মেনে দেশ শাসিত হয়েছে সেই সংবিধান তাদের কাছে ফ্যাসিবাদের নামান্তর। অন্তর্বর্তী সরকারের মতো কাঠপুতলির সরকার তৈরি করে দেশের শাসনভার তারা পরোক্ষে নিজেদের হাতে রাখতে চায়। নির্বাচিত সরকার আসাতে তাদের সেই স্বার্থে ঘা লাগছে। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে আসা এই সরকার সর্বক্ষেত্রে ভারসাম্য রক্ষা করেই দেশ শাসন করতে চায়। তারা পুলিশ হত্যার বিচারে আশ্বস্ত করেছেন, প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করছেন, সংসদের উচ্চকক্ষে তৈরি করে প্রাপ্ত ভোটের সমানুপাতে নয় বরং নির্বাচিত প্রতিনিধি থেকে সদস্য প্রেরণে আগ্রহী। আর এখানে ঘা লাগছে নাহিদ, সার্জিস ও হাসনাতদের। তারা জুলাইকে বেচে নিজেদের আখের গোছাতে ব্যস্ত, আর বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি। তাই যেন তেন প্রকারে বিএনপি সরকারকে হঠাতে মরিয়া হয়ে উঠছেন, নিজেদের লক্ষ্যে পৌঁছতে অ্যান্টি বিএনপি ন্যারেটিভ তৈরি করে চলেছেন।